এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই দেখো, চ্যানেলে প্রথম এসেই তোমরা কি দেখবে? ছোট্ট একটা ব্যাং, যেটা আমার শ্বশুরমশাইয়ের আঁটলের ভেতর ঢুকে গেছে, এখন বেরোনোর পথ পাচ্ছে না, এইভাবে উপর নিচ করছে। এই রে শুই না মজা করছি, মজা আগে এই তো শোনা মা, এই যে খেলা করছে। চলো সোনা মা খেলা করুক, আর আমি এখন বিছনা গোছাই, কারণ এইগুলো সব বিছনায় পাততে হবে। তোমরা তো জানোই, বাড়িতে ছোট একটা বেবি থাকলে সব জায়গায় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখতে হয়। তো তার মধ্যমণি হচ্ছে এই খাট, কারণ বেশিরভাগ সময় বেবি কিন্তু খাটের মধ্যেই থাকে, তো খাটটাও কিন্তু সেই জন্য পরিষ্কার রাখতে হয়। আর আমার খাট নিয়ে আমার বিয়ের প্রথম থেকেই একটা কমপ্লেন রয়েছে, ভাই রে ভাই, সবার বোধহয় কপালে এরকম যেন খাট না জোটে, খাট আছে গদি না জোটে, এরকম গোজাগজি তাপাতাপিতে আমি ভাই বিরক্ত হয়ে যাই প্রত্যেকবার। প্রত্যেক দিন যেহেতু আমাকে ঠিক করতে হয়, নিট অ্যান্ড ক্লিন করতে হয়, তো আমার এটাতে প্রচণ্ড বিরক্তিকর লাগে। কারণ কি, সবাই কি সুন্দর দেখি ফোনে, যারা ব্লগ করে বা যারা এমনি দেয়, বেশ কি সুন্দর চাদরটা পাতলো, এদিক দিয়ে ইন করলো, ওদিক দিয়ে ইন করলো, কমপ্লিট বিছানা। আমার এদিকে গোজা লাগাতে হয়, সেদিকে তাপি লাগাতে হয়। যেরকম এই যে আগে প্রথমে এই একটা কাঁথা মতন পেতে নিলাম, তার উপরে প্লাস্টিকটা দিলাম, কারণ আমার মা এখন যেহেতু টয়লেট করে, অনেক সময় ওকে কাপড়ে রেখে দিই, তো ডিরেক্ট গদিতে গিয়ে যাতে গদিটা নষ্ট না হয়, তাই পেপারটা এখন দেই। আর তার উপরে ওই একটা কম্বল টাইপের আগেকার দিনে ছিল, এইসব কম্বলগুলো গায়ে দিত, এখন এগুলো আমাদের এইসবের কাজে লেগে যায়, তো ওই কম্বলগুলো দিই। তার উপরে এই চাদর পাতি, বিছনার চাদর দেন এই যে বালিশে কভার টভারগুলো সব এখন গুছিয়ে নিচ্ছি। আর এর উপরে ভেবো না এটাই ফাইনাল, এর উপরেও একটা কাঁথা পেতে দিই মামের জন্য। দেখতে পাচ্ছ এই মোটা মতন এটা কাঁথাটা, এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়িমার না ঠামা শাশুড়ি, যাই হোক যারই হোক, তারা কেউই নেই তাদের। তো এই যে আমি এখানে গোছগাছ করছিলাম, আর এখানে কিন্তু মামা বিন্দাসে খেলা করে যাচ্ছে। দেখো চারিদিকে কত কী আছে না, উনি তো বাবু আমার পাপোশটাকে নিয়েই পড়ে থাকবেন। পাপোশটাকে দেখুন কি করে রেখে দিয়েছে, লন্ডভন্ড পাখি রেখে দিয়েছে পাপোশের জায়গাটায়। কি করছে, একটা প্যান্ট নিয়ে একবার এ হাতে একবার ও হাতে, একবার এ হাতে একবার ও হাতে। দেখো আমি এখনও কিন্তু আমার মামাকে ধুতি পরে রেখে দিয়েছি। অনেকে বলে যে সবসময় ডাইপার পরিও না, র্যাশ ফ্যাশ হয়ে যেতে পারে। সত্যি আমার মামামের র্যাশ হয়ে গেছিলো, জানি না কীভাবে হয়েছিল, তো আমি মেডিসিন দিয়ে এখন একটু ঠিক হয়েছে। আর তাই জন্য বেশি আমি ওকে ডাইপারে রাখি না, সবসময় ডাক্তার বলেছে এখন ডাইপার ফ্রি রাখতে, ডাইপার এখন টোটালি ক্যান্সেল। আর এই যে আমার বিছানা কিন্তু গোছানো হয়ে গেছে, এবার আমি গোছাতে যাব জামা কাপড়, মামামের জিনিসপত্র, যত কাপড় ও জামা, যেগুলো ওর ডেলি ইউজ হয় সেইগুলো, প্লাস আমার টুকিটাকি যেগুলো আমি পরি সেইগুলো, এইগুলো এখন গোছাবো। আর এই যে মামা কিন্তু জেদ করছে যে না মা, আমি তোমার কোলেই থাকবো, তো ওকে কোনো মতে বসিয়ে এইসব লাট করেছি। ও দেখো ঠ্যাং কাচড়াচ্ছি, চলবে না, চলছে না। তো ওকে আমি আগে ডাইপার পরিয়ে দিলাম, ও হিসি করে দিয়েছিল যেটা পরেছিল আগে, তো ওর কাপড়টা চেঞ্জ করে দিলাম, এখান থেকেই কাপড় নিয়ে আগে পরিয়ে দিলাম ধুতিটা। দেখো তো মামামকে ধুতি পরলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, মামামকে আর মামাম লাগে না, মামামকে পাপা লাগে। আমি এখন এগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। মামামের এগুলো ডেলি ওয়ারের জামা কাপড় রয়েছে, যেগুলো মামাম রোজই ব্যবহার করে, কাপড় থেকে শুরু করে জামা সবই এখন ভাঁজ করছি। আর মামাম রেগে গিয়ে সব কটাকে তোলপাড় করে দিয়েছে, মামামের এখন অন্য কিছু নেশা চড়েছে, মামামের সেটা চাই, আমি সেটা দিচ্ছি না বলে আমার উপরে এইভাবে রাগ দেখাচ্ছে। যাই হোক, মাথা চুলকাচ্ছে, এইবার আর নেই, আমি চলো টাটা বাই বাই, মামামকে আগে খাবি দাবি ঘুম পাড়াই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটা নতুন মিষ্টি ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।